15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দেশের প্রাচীন দল আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল নেতা, মন্ত্রী, উপদেষ্টা ও এমপি এখন গ্রেপ্তার ও মামলা আতঙ্কে ভুগছেন। গ্রেপ্তার এড়াতে কেউ দেশে নিরাপদ আশ্রয়ে, কেউ বা সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে অবস্থান করছেন। এরই মধ্যে অন্তত 2 ডজন এমপি, মন্ত্রী, দলের শীর্ষ নেতারা হয়েছেন গ্রেপ্তার। রিমান্ড শেষে অনেকে কারাগারে আছেন। যারা দেশ ত্যাগ করতে পারেনি তারা পালিয়ে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। এই তালিকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যেমন আছেন, তেমনি আছেন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানা সহ ভারতে যান। অবসান ঘটে আওয়ামী লীগের টানা 4 বারের শাসনামলের। দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে দ্রুত দৃশ্যপট পাল্টে যেতে থাকে। একের পর এক এসব মামলায় আসামির তালিকায় আসতে থাকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজিদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান সহ শীর্ষ প্রায় সব নেতা ও এমপি মন্ত্রীর নাম। প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের মধ্য দিয়ে শুরু হয় এই মিছিল। এরপর একে একে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এবং সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার হয়েছেন। সাবেক এমপিদের মধ্যে নেত্রকোনা 5 আসনের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মাদারীপুর 3 আসনের দলের প্রচার সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, চট্টগ্রাম 6 আসনের এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম 4 আসনের আব্দুর রহমান বদি, বরিশাল 2 আসনের শাহে আলম তালুকদার, চট্টগ্রাম 11 আসনের এ.এম লতিফ, ঠাকুরগাঁ 1 আসনের রমেশ চন্দ্র সেন, ঢাকা 7 আসনের হাজি সেলিম, ঠাকুরগাঁ 2 আসনের মাজারুল ইসলাম সুজন, ঝিনাইদহ 1 আসনের নায়েব আলী, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফেনী 2 আসনের নিজামউদ্দিন হাজারীকে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ আটক করে। এছাড়া বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গেল রোববার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। 2022 সালে ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে চুবানো এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে এই হত্যাচেষ্টা মামলা করা হয়। শাহাদাত তনিম, সমকাল, ডেস্ক রিপোর্ট।